নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 13ই জানুয়ারি 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আছে, রেগুলারলি আপডেটগুলো আছে, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করব। তো কালকের দিনের চলুন আলোচনাটা শুরু করি। কী হবে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন, ডেসক্রিপশন দেখুন, ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে বা আমি দিয়ে রেখেছি। তাহলে চলুন শুরু করছি। শনিবার, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ, যোগটা বজ্রযোগ চলবে। ওভারঅল একটা মোটামুটি স্টেবল দিন বলতে পারি। যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন: কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা করব আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন। শনিদেবকে ডাকুন, যেহেতু শনিবারের দিন, বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে আমরা দিনটা শুরু করব, তাতে অনেকটা ভালো হবে। সময়টা বুঝতে হবে কোন সময় কালকের দিনে একটু অশুভ হচ্ছে। 8টা 4, 8টা 39, 40, এই টাইমটা একটু দেখে ব্যবহার করুন বা দেখে শুনে ব্যবহার করুন যাত্রার জন্য। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান বিকেল কালকের দিনে 5টা 13 থেকে 6টা 5টা 46, মানে ওই 35-38 মিনিটের সময়টা, 33-34-35 মিনিটের এই সময়টাকে কালকে একটু দেখে ব্যবহার করবেন। ডিপ লাল, টকটকে লাল কালকে অ্যাভয়েড করবেন, শনিবারের দিন অ্যাভয়েড করবেন। আর অবশ্যই বড় ঠাকুর মানে শনিদেবের পুজো, চিন্তন, মনন, পুজো দেওয়া অত্যন্ত শুভ ফল দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে, যে ফিল্ডের মানুষরা বেটার রেজাল্ট পাবেন, সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, আমি জানি বহুজন আমাকে রিপ্লাই করেন, হোয়াটসঅ্যাপ করেন, ফোন করেন বা হোয়াটসঅ্যাপে জেনারেলি, যে রাশিফল ছাড়া চলতে পারি না। এরকম অন্তত মোটামুটি আমার ভিডিওগুলো 22-23 হাজার ভিউ হয়। আমি বলছি না 22,000, আমি বলছি এরকম অন্তত মানে সত্যি কথা বলছি যে এই 365 দিন ভিডিও করতে তো ভালো লাগে না, কিন্তু আপনাদের যে এই কমেন্ট বা আপনাদের যে এই মেসেজ, বিশ্বাস করুন এটা আমাকে মোটিভেট করে প্রত্যেক দিনের। নাহলে এই প্রত্যেক দিন এই ক্যামেরার দিকে, ফোনের দিকে তাকিয়ে 35 মিনিট ধরে বকা, ঘরে কেউ নেই, একলা বকে যাচ্ছি, এর জন্য না ওই কথাগুলো দরকার। তো আপনারা দয়া করে মেসেজ করবেন, মানে তাতে এনার্জি আসবে। তো চলুন শুরু করি। ধন্যবাদ দেবো না, কারণ ধন্যবাদ দেওয়ার জায়গাতেই নেই। আপনাদের সাথে যারা প্রত্যেক দিন মেসেজ করেন তারা প্রত্যেক দিনই করেন, এরকম ব্যাপার। তো ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, বলবোই না ধন্যবাদের কথাটা। তো চলুন আলোচনাটা শুরু করছি। সেই জায়গা, আমার ভিডিওগুলো যে বিশাল ভিউ হয় তা নয়, কিন্তু কিছু মানুষ এরকম আছেন যারা আমাকে ছাড়া চলেন না, তো সেটাই আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। শুরু করি, গর্বের কথা নয় কিন্তু, আপনারা জানেন এটা। কালকের দিন যে বিজনেসগুলো বেটার দেবে: হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম কালকে বেটার হচ্ছে। কালকের দিনে মেডিকেল, মেডিসিন ভালো হচ্ছে। যে কোনো লিগাল ফিল্ড কালকে আপনাকে চাপে রাখবে, যে কোনো লিগাল ফিল্ড চাপে রাখবে। কিছুটা গ্ল্যামার ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুরিজম ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। আর কালকের দিনে গাড়ির বিজনেসও খারাপ হচ্ছে না, গাছপালার বিজনেস খুব ভালো হবে। গাছপালা মানে নার্সারি বা যারা গাছ করেন খুব ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখির বিজনেস একটু চাপের, মুদিখানা চাপের, দশকর্মা একটু চাপের, মিষ্টি ফিষ্টিগুলো ভালো রেজাল্ট দেবে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। যারা মাছ বা এগুলো নিয়ে বিজনেস করেন তারা একটু প্রবলেমে থাকতে পারেন। পার্লার বা মেকআপ আর্টিস্ট এনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন।
লটারি বিজনেস একটু প্রবলেম দিতে পারে আপনাদেরকে। কালকে কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এটা অ্যাভারেজ ফল দিচ্ছে। তো এই আসছি মেন আলোচনার জায়গায়, মেষ টু মিন কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন। চলুন শুরু করছি। শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকবো, লাল অ্যাভয়েড করব। কালকের দিনে টাইমটা দুপুর 12টা থেকে 2:30-এর মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে, এটা একটু বুঝবেন। তো সেইভাবে শুরু করতে হবে। মেষ দিয়ে শুরু করছি। 7:45, 7:45 থেকে 11:55, 12:05 দেখে ব্যবহার করবেন। ব্যবহার করবেন, এই টাইমটা ব্যবহার করবেন। 12:10 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকা হলে। দেখুন, মেষের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে, মানে আমি মেষ, আমার শরীর ভালোর দিকে যাচ্ছে, আমার পরিবারের শরীর আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। একটু মা বাবা এজেডরা ভুগতে পারেন। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরিজম চলতে পারে, ট্যুর বা ট্রাভেল, কোথাও ঘোরা, কোথাও যাওয়া চলতে পারে। আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্র কিন্তু ভীষণ প্রেসারে রাখবে। কাজ খুব ভালো এগোচ্ছে না এবং কাজকর্মের ক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন। যারা প্রফেশনাল ফিল্ডে রয়েছেন, ব্যাপক হারে শত্রুতা ঠিক বলবো না, কিন্তু ভালো রকমভাবে শত্রুতা থাকছে, প্রেসার থাকছে, বা কর্মক্ষেত্রে চাপটা রেখে দিতে পারে। বন্ধুরা, এই ব্যাপারটা বা এই জায়গাটা খেয়াল রাখতে হবে। চোখ কান খুলে কাজ করবেন, চাকরি ক্ষেত্রে সাবধানে পা ফেলবেন, মেপে চলবেন, রিস্ক নেবেন না এবং সব মিলিয়ে দেখে শুনে চলাটাই কালকের দিনে ভালো ফল দিয়ে যাচ্ছে। বড় দায়িত্ব বুঝে নেওয়া দরকার এবং খুব ঝঞ্ঝাটের কাজগুলো অ্যাভয়েড করা উচিত হবে। কালকে বিজনেস ভালো, কাস্টমার ডিল ভালো, ফ্লাইং কাস্টমার পাবেন, প্রোডাক্ট সেল ভালো হতে পারে। তো বিজনেসে জোর দিন, বিজনেস করার ব্যাপারে জোর দিন। দাম্পত্য জীবন বেটার হচ্ছে। প্রেমে কিন্তু ভোগান্তি রয়েছে, প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন। কিছু ক্ষেত্রে পারিবারিক জীবন একটু অশান্তি চলতে পারে, স্পেশালি কি বলবো, হাজব্যান্ড বা এই ব্যাপারটা, হাজব্যান্ড বলছি, শ্বশুরবাড়ির লোকজন, এজেড বা সিনিয়র, এই ব্যাপারটা এটা একটু খেয়াল রাখতে হবে। কালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা খেয়াল রাখছেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় যথেষ্ট ভালো সাফল্য রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা আমার মনে হয় কালকের দিনে আপনাকে চাপে রাখছে না। কালকে ভাই বোনদের সাপোর্ট বা ভাই বোনদের থেকে সাপোর্ট পাওয়ার জায়গা দেখাচ্ছে। তো জায়গা ঠিকই আছে, চলতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অর্থকষ্টতে পড়বেন। ভরণী নক্ষত্র, কাজে ইনকমপ্লিট থেকে যেতে পারে, কাজ কমপ্লিট হতে প্রচুর পরিমাণ প্রবলেম রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কারোর ব্যাপারে থাকবেন না, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। মেষ রাশি ব্লু শেড ইউজ করবেন কিন্তু কালকের দিনে, ব্লু শেড ইউজ করবেন কালকের দিনের জন্য। এবং মেষ রাশি কালকের দিনে চেষ্টা করবেন 6 সংখ্যার ব্যবহার করার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, গ্রিন আপনার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে, সবুজ। কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করছেন। 7:50 থেকে 11:30 এটাই সময়, ভালোভাবে কাজে লাগাবেন। 12:25 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন আগামীকালকের দিনে। বৃষ রাশির মানসিক চাপটা বড্ড বেশি কালকের দিনে। হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথও, আমি এবং আমার ফ্যামিলি শরীরগত দিকে ভালো রেজাল্ট পাচ্ছি। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে বা ট্যুরিজম চলতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটা, বহু টাকা খরচা করে কেনাকাটি, এগুলো কিন্তু দেখে। এবার মুদিখানায় গেলেন, একটু ভালো মাছ কিনলেন, 1 কেজি খাসির মাংস কিনলেন, এটাকে ধরছি না কেনাকাটির মধ্যে, পরিষ্কার কথা। কালকের দিনে কর্মক্ষেত্র একদম প্রেসারে রাখবে আপনাকে। সবাই আপনাকে ইউজ করে, আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে এবং বলে না, যত দোষ সেই নন্দঘোষ, এই যে ব্যাপারটা আছে, তা সব দায়ভার, সব ঠেকা যেন আপনার। এটাই কিন্তু কালকের দিনে প্রবলেমের। তো তুমি ওটা করেছো, ওটা হয়ে গেছে, তাহলে ওটা করো, ওটা হয়ে গেছে তাহলে ওইখানে চলে যাও। এই যে প্রেসার, এই যে চাপটা কালকের দিনে ভীষণ রকমের দেখাচ্ছে। বৃষর ক্ষেত্রে এটাই প্রবলেমের। বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যাপক শুভত্বের জায়গা কালকে বলতে পারছি না, এবং সব মিলিয়ে আপনি কালকের দিনে একটু ঘেঁটে রয়েছেন এবং মানসিক অস্থিরতা, অস্বস্তি, স্ট্রেস, প্রেসার এটা কিন্তু বেড়ে যেতে পারে। এটা নজর রেখে চলতে হবে আপনি যখন বৃষর মানুষ। তো বুঝে দায়িত্ব নিন, বন্ধুত্ব বুঝে করুন, বেটার হবে। দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। 1-2 জনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যাদের হবে বড় হবে, কিন্তু বাদবাকি 80% মানুষ বেটার রেজাল্ট পাবেন। প্রেম ভালো ফল দিয়ে যাচ্ছে, তো প্রেমিক প্রেমিকারা সুফল পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকা, কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ খুব একটা ভালো নয়। শ্বশুর বাড়ির লোক, বাবা মা, এজেড বা সিনিয়র, ইভেন আপনি হাউস ওয়াইফ, শ্বশুর বাড়ির লোকজন পজিটিভ রেজাল্ট হচ্ছে। বিদ্যায় একটু মনোযোগী হন, পড়াশোনা গণ্ডগোল করছে,
পড়াশোনার জায়গা ডিস্টারবেন্সের দেখাচ্ছে, লিগাল নিয়ে চাপ নেই, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো নিয়ে চাপ নেই। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক জাতিকা হলে তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, ধীর এবং স্থির থাকুন, বেটার হবে। রোহিণী নক্ষত্র আন্দাজে কোনো কিছু করবেন না, আন্দাজে ঢিল ছুড়বেন না। মৃগশিরা নক্ষত্র লাইটলি কোনো কিছু নেবেন না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ব্ল্যাক শেড ইউজ করতে বলবো, কালকের দিনে 4 ব্যবহার করতে বলবো, শনিদেবকে রাখতে বলবো। 7:30 থেকে 12:45 শুভ সময় কালকের দিনে, প্রায় 12:45, ওখান থেকে 2:10 দেখে ব্যবহার করুন। আপনি যখন মিথুনের মানুষ 12:45 থেকে 2:10 দেখে ব্যবহার করবেন। মিথুনের জাতক বা জাতিকাদের আমি বলবো এজেডদের হেলথ ভালো হচ্ছে, জুনিয়র এবং আপনি, কিছু ক্ষেত্রে আপনার পার্টনার, আপনার সমবয়সী, মানে ধরুন আমার ভাই রয়েছে 2 বছরের ছোট, আপনার দাদা রয়েছে 4 বছরের বড়, এই যে এজটা, এইটাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরিজমে প্রবলেম রয়েছে, ট্যুর বা ট্রাভেল আপনাকে ভোগাবে বা আপনাকে প্রেসারে রাখবে। ওয়েদার আপনি মিথুনের জাতক জাতিকা, কাজ কমপ্লিট করে আসার দিন, দায়িত্ব নেওয়ার দিন, এবং আমি করব, আমি দেখব, এই আমি জোরটা যেন থাকে, কালকের দিনে আপনি রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। এবং মিথুন রাশির ক্ষেত্রে না একদম অ্যাগ্রেসিভ মোডে থাকতে হবে। এই শনিবার তো কী হয়েছে, দুপুর 2টোই ছুটি, তো আপনি 1টার মধ্যে, ওই 1টার মধ্যে কাজ মিটিয়ে আসবেন, বেস্ট রেজাল্ট। এবং যে কাজ ধরবেন সেটা আপনি শেষ করে ছাড়বেন। আর কিছু বলার নেই, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। বিজনেস কাস্টমার একটু ফিরে যেতে পারে, কাস্টমারের জায়গা, কাস্টমার পাওয়া, ঠিকঠাক মতো কাস্টমার পাওয়া, এটা কিন্তু একটু গণ্ডগোলের। তো কাস্টমার ফিরে যেতে পারে, কাস্টমার যেটা চাইছে আপনি সেটা দিতে পারছেন না, যেটা দিচ্ছেন সেটা পছন্দ হচ্ছে না, সব মিলিয়ে এইরকম একটা ব্যাপার বা জায়গা দেখাচ্ছে। কালকের দিনে দাম্পত্য জীবনে আমি আশা করতে পারি সুফল আছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে থাকবেন, গুরুজন, সিনিয়র লেভেল, এজেড পারসন, এনাদের সাথে কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। সন্তান ভালো, বিদ্যা ভালো, ছোটোখাটো পারিবারিক বিবাদ ক্লিয়ার হতে পারে, কোনো ডাউট, কোনো বন্ধুত্বের ডাউট ক্লিয়ার হতে পারে। কথা বলে প্রবলেম সলভ করবেন, পেছনে পালানোর দিন নয়, সামনে আসার দিন, এটা বুঝে রাখুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশি তো চার্জড হন, ফোনে যেন 5% ব্যাটারি না থাকে, অন্তত 80% যেন আপনার ফোনে যেন চার্জ থাকে, মানে আমার ফোন মানে আমার এই খোলটা, এটা বুঝুন। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে লেগে থাকবেন। আদ্রা নক্ষত্র কালকের দিনে খুঁটিয়ে দেখে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বুঝে খরচা করবেন, এটা একটু দেখতে হবে। দেখুন, একটা ডাউট তৈরি হয়েছে, কিছুজন ফোন করতে বলছেন, ধরুন আপনি গাড়ির ব্যবসা করেন, আমি বলছি আজকে চৌটাকা দুর্ঘটনা যোগ রয়েছে, ধরুন কোনো নক্ষত্রের ক্ষেত্রে বলছি, কোনো রাশির ক্ষেত্রে বলছি, ক্লিয়ার করে দিই। দুর্ঘটনা যোগ যখন রয়েছে আপনি আরও বেশি সাবধানে চালাবেন, তার মানে তো এই নয় বাড়িতে বসে যাব, বাড়িতে বসে গেলে খেতে পাবো না তো, তাহলে একটু সাবধানে চালাবো। এবং শুনছিলাম কিছু রুলস এসছে যেখানে ড্রাইভারদের কোনো ভুলের অনেক বড় পানিশমেন্ট আসছে বা এরকম কোনো ব্যাপার রয়েছে, তো সাবধানতা তো নিতেই হবে এবং আরও একটু সাবধানে চালাতে হবে। তারপর তো ওপরওয়ালার ইচ্ছা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। ছাইয়ের কাছাকাছিতে থাকা, কালকের দিনে 5-এ থাকা, কালকের দিনে কর্কট রাশি হলে অবশ্যই ডাকবেন শনিদেবকে। 7:40 এখান থেকে 12:45 দাঁড়িয়ে যাবেন। 12:15 থেকে 2:25 দেখে ব্যবহার করবেন। এই সময় না কাজ পণ্ড হতে পারে, কাজগুলো ঘেঁটে যেতে পারে। এবং কি বলুন তো, 11th আওয়ারে গিয়েছে, আমি খুব সুন্দর ফ্লোতে চলছে, খুব সুন্দরভাবে কাজ করছি, খুব ভালোভাবে এগোচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে একাদশ, মানে একদম ফাইনাল টাচ আপের জায়গায় গিয়ে প্রবলেম হয়ে গেল। তো এইটা ব্যাপার, কর্কট রাশির দৈব বাধা, দৈব বিপত্তি এবং ঘেঁটে যাওয়া, টিউনটা রাখতে না পারা বা ঠিকঠাক মতো শেষ করতে না করা, ইনকমপ্লিট থেকে যাওয়া, এই ব্যাপারটা দেখাচ্ছে। এবং সব মিলিয়ে পাজেলড হয়ে যেতে পারেন। চাকরি ক্ষেত্রে কি যখনই গ্যাদারিং হবে, পাঁচ মুনির 5 রকম সিদ্ধান্ত, সেটাই কিন্তু প্রবলেম দেবে। মানে আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথও ভালো হচ্ছে, পয়সার চাপ খুব বেশি নেই। ভ্রমণে একটু প্রবলেম বাড়তে পারে, ভ্রমণ যখন যাবেন, ঘুরতে যখন যাবেন বা বেড়াতে যখন যাবেন, যদিও শীতকাল, বহু মানুষ ট্যুরে যাচ্ছে, ট্রাভেল করছেন বা এগুলো তো করছেন, পিকনিক যাচ্ছেন, একটু দেখে করবেন। চাকরি ক্ষেত্র সাবধানে, বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে, কালকের দিনে বিজনেস গ্রোথ, ডেভেলপমেন্ট, প্রোডাক্ট সেল, কাস্টমার ডিল,
কালকের দিনে ওভারঅল ভালো হচ্ছে, মহাজনদের সাপোর্ট পাচ্ছেন, ক্যাশ রোল ভালো হতে পারে। দাম্পত্য জীবনে ক্রাইসিস রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা, অশান্তি, ঝঞ্ঝাট বা ঝামেলা তৈরি হতে পারে। তো বন্ধুরা, খেয়াল রেখে চলতে হচ্ছে তো, এটা লক্ষ্য রাখুন। প্রেমে সাফল্য, গুরুজনদের সাথে সম্পর্কগত দিকগুলো মোটের ওপর স্টেবল থাকছে। তো গুরুজন, এজেড এবং হাউসওয়াইফ হলে সিনিয়র লেভেল, শ্বশুর বাড়ি, সেখানের লোকজন ভালো ফল পাবেন। বিদ্যায় বাধা, মনোসংযোগ ভীষণ মাত্রায় চির ধরবে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথও ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ নিয়ে কালকের দিন কর্কট রাশি খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো কর্কট রাশি চাকরি ক্ষেত্র সাবধানে দেখে শুনে বুঝে শুনে কাজ করুন। বন্ধু বান্ধবীদের থেকে একটু ডিস্টেন্স বা সেফ ডিস্টেন্স মেনটেন করা আমার মতে প্রয়োজন হচ্ছে। পুনর্বসু কর্কট রাশি বলে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না। পুষ্যা নক্ষত্র কালকে রয়ে সয়ে কাজ করবেন এবং রয়ে সয়ে দেখে শুনে কথা বলবেন। অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি হলে ভাগ্যর ভরসায় কালকের দিনে কোনো কাজ হবে না, তবে অশ্লেষা নক্ষত্র মোটামুটি কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। ব্লু ইউজ করছেন, সিংহ রাশি স্টেবল দিন হতে চলেছে, খুব ভালো একটা দিন হতে চলেছে। আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, টাইমটা বুঝে রাখুন। ফার্স্ট হাফ ভীষণ ভালো, 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। 12:30 পর্যন্ত, সকাল থেকে 7:30, 7:35 এই সময় থেকে চলতে পারে। তবে সিংহ, প্রথম কথা হচ্ছে সংখ্যা 6 ইউজ করতেই পারেন, অসুবিধা নেই। কালকের দিনে 4ও চলতে পারে। সিংহর জাতক বা জাতিকাদের কথা বলতে একটু প্রবলেম রয়েছে। কথা বলা, ঠিকমতো কথা বলা, ঠিকমতো মানুষের সাথে কথা বলা বা মেশা, এই জায়গা কিন্তু প্রবলেম রয়েছে। এটা একটু দেখবেন। ইনভেস্টমেন্ট একটু দেখে, টাকা খরচা একটু দেখে। এবার নেসেসারিগুলো তো করতেই হবে, যেটা নেসেসারি, যেটা প্রয়োজনীয় বা প্রয়োজন, সেগুলো তো করতেই হবে। ফ্যামিলি হেলথ কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। যখন আমি হেলথের জায়গাটা দেখছি, শরীর কিন্তু এনার্জি আপনার শরীর বা আপনার হেলথ এনার্জিতে একটু ঘাটতি রয়েছে। প্রপার এনার্জি পাওয়া, ঠিকমতো এনার্জি পাওয়া, ইচ্ছা, কিছু ক্ষেত্রে শরীরে একটু ঠান্ডা লাগা, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, এগুলো চলতে পারে। বাচ্চার শরীর ভালো থাকছে, বাচ্চার সাথে সম্পর্কও সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভালো থাকছে। সিংহর মানুষজনদের বা সিংহর জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকে কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে, কাজ কমপ্লিট করা যাবে এবং যত সমস্যা, যত প্রবলেম, যদি কোনো ঝামেলা, কারুর সাথে ঝামেলা, অফিসে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলোতে আপনি হাত দেবেন, সেগুলোতে আপনি কাজ কমপ্লিট করবেন। কথা বলবেন, একটু রয়েছে হয়ে কথা বলবেন, কারণ কথা বলায় প্রবলেম রয়েছে। তো একটু দেখে বিচক্ষণতা দিয়ে ভেবে চিনতে কথা বলবেন, কাজগুলো হয়ে যাবে। এবং যখন আপনি অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপার এগুলোতে হাত দিচ্ছেন, সেগুলো ভালো হচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে কালকের দিনে। আপনি ধরুন মুদিখানা চালান, তো পাশের মুদিখানার থেকে আপনার মুদিখানা ভালো চলবে, এটা ঘটনা। তো দেখুন, আমার মনে হয় জায়গা রয়েছে। দাম্পত্য জীবন কিন্তু ভালো নয়, ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ হবে, মোটামুটি হচ্ছে। তো ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকারা কালকে সফলতা পাবেন, প্রেমে সাকসেস বা সফলতা দেখাচ্ছে। বিদ্যায় সফলতা, লিগাল ব্যাপারগুলোকে একটু এড়িয়ে চলা উচিত, জায়গা জমি সংক্রান্ত প্রবলেমগুলোতে একটু এড়িয়ে চলা উচিত। বন্ধু ভাগ্য কালকে ভালো, বন্ধুস্থান, বন্ধুত্বের জায়গা, বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ওভারঅল ভালো চলবে। মঘা, রাগের বসে কোনো কাজ করবেন না। পূর্ব ফাল্গুনি, কাউকে দেখাতে কিছু করবেন না। উত্তর ফাল্গুনি নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন যে কোনো প্রবলেমগুলো, যে কোনো সমস্যাগুলোকে সলভ করে আসার। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। তাহলে পরের রাশিটা হচ্ছে কন্যা। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, কালকের দিনে ব্যবহার করছেন 6, কালকের দিনে শনিদেবকে অবশ্যই ডাকছেন। 7:50 থেকে 12:10 বেস্ট টাইম। কালকের দিনে 12:35 থেকে 2:25 দেখে ব্যবহার করছেন। আর কালকের দিনে কালার গ্রিন চলতে পারে, সবুজ চলতে পারে। দেখুন, কন্যার মানুষজনদের ক্ষেত্রে প্রথমত সমস্যার জায়গা হচ্ছে কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন বা এনার্জি ঘাটতি আসতে পারে। হেলথ আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। ফ্যামিলি বা পরিবার বা এজেন্ট বা সিনিয়র বা বাচ্চা, এগুলোর শরীর ভালো থাকছে, এনাদের শরীর ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট এবং কথা এগোনোর জন্য খারাপ নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, পজিটিভিটির জায়গা নির্দেশ করছে বা দেখাচ্ছে। কন্যা রাশি, তো কন্যা রাশির কনসালটেশনে যেহেতু প্রবলেম রয়েছে, সিলি মিস্টেক্স ভীষণ বেশি, ছোটো ছোটো ভুল, ছোটো ছোটো ভ্রান্তি এবং একটুতেই পাজলড হয়ে যাওয়া, একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া,
বন্ধুরা এই যোগটা বা এই জায়গাটা কিন্তু রয়ে যাচ্ছে। তো আপনি কন্যা, আপনি এটা নজর রাখুন বা আপনি এটা খেয়াল রাখুন, আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা পড়বে। কন্যা রাশির খুব দ্রুত গতিতে কিছু হবে না, বড় দায়িত্ব নিয়ে সমস্যা রয়েছে, লাক সাথ দিচ্ছে না, ওপর মহল তাও সাপোর্ট করবে। 100 পাওয়ার জন্য 130-এর পরিশ্রম কালকের দিনে প্রযোজ্য। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার কম আসবেন এবং কাস্টমার পাওয়ার জায়গাটা খুব একটা ভালো কালকের দিনে হচ্ছে না। তো কন্যা রাশি চাকরি ক্ষেত্র অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ইভেন শুধু চাকরি কেন বলবো, বিজনেসেও কাস্টমার যখন কম, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে চলো দোকান বন্ধ করে দিচ্ছি, লোক নেই, করা যাবে না। আমার মনে হয় এটা প্রয়োজন বা এটা প্রয়োজনীয়তা রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখ ঠিকই আছে। আত্মীয় জ্ঞাতি থেকে প্রবলেম, হাউসওয়াইফ হলে চাপটা রয়েছে, জ্ঞাতির লোকজন ভালো, আমার জন্য যতই ভালো করে রান্না করে আমি বলছি না না টেস্ট হয়নি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। তো এটা খেয়াল রাখবেন। কালকের দিনে সন্তানের জায়গা ভালো, ওভারঅল সব মিলিয়ে চাপ থাকছে, চলছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিক হলে অ্যাংজাইটি বাড়ছে। কন্যা হস্তা নক্ষত্র, আপনি লোকের গ্রিপে চলে যেতে পারেন, লোকে আপনাকে পরিচালিত করতে পারে। কন্যা চিত্রা নক্ষত্র, বেশি লোকের কথায় কান দেবেন না, বেশি লোকজনের কথা ধরবেন না, মানে আপনাকে ডিমোটিভেটেড করবে আশেপাশের লোকজন বা মানুষজনগুলো। তো এটা একটু লক্ষ্য রাখুন। আপনি যদি তুলা রাশির মানুষ হন বা আপনি যদি তুলার জাতক জাতিকা হন, কালকে ব্ল্যাক স্টেট কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। কালকে তুলা রাশি অ্যাকচুয়ালি টার্গেট রিচ করার দিন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। তুলা রাশি টাইম বুঝুন, 12:40 থেকে 2:05, বাদ বাকি সময় আপনার। সকালের দিকটা স্পেশালি, যেটা ওই টাইমটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি না, 7টা 7:30, এইখান থেকে প্রায় 11:45-12টা, এই টাইমটা পুরোটা আপনার হতে চলেছে। কালকে তুলা রাশি নিজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা উচিত, নতুন শুরু করা উচিত, নতুন বিষয়ে কথা বলা উচিত, যে ভ্যালুয়েবল প্রজেক্টের পার্ট হওয়া উচিত। দৈব সাথ দিচ্ছে ভ্যালুয়েবল পার্সনদের সঙ্গে মিট করা, নিজের সমস্যা ইচ্ছা পূরণ, ইভেন কর্মক্ষেত্রে কোনো জিনিসকে দীর্ঘদিন ধরে জট পাকিয়ে রয়েছে, খুলতে চাইছেন, বেটার হবে। তবে একটা প্রবলেম তুলা রাশির কালকে ভোগাবে, সেটা হচ্ছে হেলথ। ইদার আপনার আর আপনার ফ্যামিলি বোথ সাইডে হেলথ বা স্বাস্থ্য আপনাকে নজর রাখতে হচ্ছে, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা। ইনভেস্টমেন্ট কেনাকাটি ভালো হচ্ছে, ভ্রমণ খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো ভ্রমণে সমস্যা আসতে পারে, প্রবলেম আসতে পারে, রাস্তাঘাটে কোনো অসুবিধা, কোনো প্রবলেমে পড়তে পারেন। বিজনেস স্টেবল, মোটামুটি খুব খারাপ নয়, ভালো চলছে বলতে পারি। খুব ভালোও যে চলবে তা নয়, চলছে এটা বলতে পারি। চাকরি ক্ষেত্রে যথেষ্ট বেটার। প্রেম, বন্ধুত্ব, পুরনো কন্ট্যাক্টস এগুলোকে চালু করা যায়। ধরুন মনে মনে কাউকে পছন্দ, তার সাথে কথা বলতে চাইছেন, যে কোনো বিষয় নিয়ে, সেটা আপনার ব্যাপার, বেটার হচ্ছে। ইভেন দাম্পত্য জীবন এই ব্যাপারগুলোতে ভালো ফল দিচ্ছে। কিছু লোক আপনাকে বুঝতে চাইবে না, তাকে বোঝানোর দায়িত্ব আপনার নয়। সিনিয়রদের সাপোর্ট মোটামুটি পাবেন। হাউসওয়াইফরা কন্ট্রোলটা নিজের হাতে থাকুক। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, বিদ্যাস্থান ভালো হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমি আশা করছি ব্যাপক চাপ দেবে না। সর্বক্ষেত্রে দৈব সাপোর্ট করছে। তো আপনি চেষ্টা করে দেখুন, প্রাথমিক স্তরে কোনো বাধা বিপত্তি এলেও জমে যাবে, এবং কথা যখন আপনি বলবেন লোকে দাঁড়িয়ে শুনবে, লোকে রিজেক্ট করে চলে যেতে পারবে না। তো এটা প্লাস পয়েন্ট। দেখা যাক, আমার মনে হয় ভালো ফল তো আছেই, ভালো রেজাল্ট তো রয়েছে। চিত্রা ডিটারমাইন্ড হন, সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার ব্যবহারিক দিক কালকে আপনাকে জেতাবে। সেটা আপনার গায়ের রঙও হতে পারে, মুখের ভাষাও হতে পারে, সব মিলিয়ে বলতে চাইছি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু ডমিনেটিং নেচার ক্যারেক্টারিস্টিক প্লে করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ, তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে হালকা সবুজ, আকাশি বেটার, 3 বেটার, 7 বেটার চলতে পারে। কাকে ডাকবেন? শনিদেবকে। 8:45 থেকে 11:50 অ্যাপ্রক্স শুভ। 12:25 থেকে দুপুর প্রায় 2:30 দেখে ব্যবহার করছেন। তুলা, সময় যত এগোবে বাধা বিপত্তিটা তত বাড়বে, চাপটা তত বাড়বে। শত্রুতা বলছি না, দায়িত্বের বোঝাটা বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে, হাঁসফাঁস করতে পারেন। এই ব্যাপারটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য চলছে এবং তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তুলার হেলথ, ফ্যামিলির হেলথ, আমি তুলা, আমার পরিবার। বৃশ্চিক, আপনি বৃশ্চিক, আপনার ফ্যামিলি, বোথ সাইডে বেটার রেজাল্ট রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না,
ভ্রমণ চলতে পারে। কর্মক্ষেত্রে বুঝে শুনে দায়িত্ব নিন, বুঝে চলুন। লোকে কিন্তু গরু গাধার মতো খাটিয়ে বেরিয়ে যাবে, গাধার খাটনি খাটতে হবে কালকের দিনে, এটা ঘটনা। এবং সবচেয়ে বড় কথা, লোকে সুযোগ নিতে থাকবে, বারবার এগেন অ্যান্ড এগেন সুযোগ নিতে থাকবে, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। বিজনেস তাও ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক যথেষ্ট ভালো, যথেষ্ট না হলেও ভালো। এক দুজনের ক্ষেত্রে ভালো চলে না, কিন্তু বাদবাকি জনের ক্ষেত্রে ভালো। কিন্তু কালকের দিনে বন্ধু ভাগ্য খুব খারাপ। সন্তান সুখ ঠিক আছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। তো থাকুন কাদের মধ্যে, দেখে শুনে ধীরে সুস্থে, বাবা মা, প্রেম অথবা সন্তান অথবা ওয়াইফ হাজব্যান্ড, এই ব্যাপারটার মধ্যে লিমিটেড থাকুন। বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের জায়গা, বান্ধবীর জায়গায় এগুলোকে অ্যাভয়েড করুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কালকের দিনে দৈব সাপোর্ট করছে না, লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কোনো ঝামেলায় যাবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, দান ধ্যান কালকের দিনে বুঝে করবেন। এবার কোনো মানুষ খেতে পাননি, তিনি আপনাকে বললেন একটু খাওয়াবেন, সেটা বলছি না। দান, উপকার, ভালো করা, যেগুলো প্রফেশনাল ফিল্ডে দান। এখনকার দিনে আগের দান কী ছিল, বাড়িতে কেউ আসছেন, এখন দেখবেন ওই যারা ভিখারি বা আসতেন বাড়িতে, এখন আর আসেন না, উঠে গেছে। কিন্তু এখন বহু মানুষ সুযোগ চায়, সুযোগ নিতে চায়, এই ব্যাপারটা একটু দেখে। জ্যেষ্ঠা নক্ষত্র, লোকে কোণঠাসা করছে, সাবধানে। বৃশ্চিক গেল। ধনুরাশি, আপনি ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, 5 5 5 সংখ্যা কালকে ইউজ করবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন, কালকের দিনে সবুজের ওপর থাকবেন, সবুজ গ্রিন। কালকের দিনে আপনি চেষ্টা করছেন সময় 7টা 50 থেকে 11টা 40, খুব ধীরে সুস্থে কাজ করবেন। 12টা 10 থেকে 2:30 দেখে ধনুর জাতক বা জাতিকারা দেখুন, ভালো খবর দিই, শরীরের জন্য কিন্তু কালকের দিন ভালো হচ্ছে। তো আমার ফ্যামিলির, আমার বাড়ির লোক, বাড়ির মানুষগুলো শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন। ফাইন্যান্সিয়াল দিক ভীষণ মাত্রায় চাপের, বাজে খরচা, শুধু বাজে খরচা কেন, খরচা বাড়বে। ইনভেস্টমেন্টে চাপ রয়েছে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ইভেন কোনো ফিকনিকে গেলেন, দেখলেন যে হয়তো চাঁদা পড়েছিল 100 টাকা করে, আপনার খরচা হয়ে গেছে 500 টাকা, কোথা দিয়ে হয়েছে বুঝতেই পারেনি। এই ব্যাপারটা কালকের দিনে হতে পারে। খুব দেখে শুনে কাজ করুন, খুব দেখে শুনে কাজ করুন। ভীষণ মাত্রায় ভুলভ্রান্তি এবং শত্রুতা যোগ প্রবল। অফিসে লোকে বুঝতে পারবেন পেছনে লাগতে চাইছে, আপনি তাদের কিছু করতে পারবেন না কালকের দিনে। তো যাতে আমি ভুল না করি, আমার যাতে ভুল না হয়, সিলি মিস্টেক্সগুলো যাতে না হয়, আমাকে এগুলো খেয়াল রাখতে হবে বা এগুলো লক্ষ্য রেখে চলতে হবে। আপনি যখন ধনুর মানুষ, বড় রিস্ক নেওয়া যাবে না। ছোট কথাবার্তা বলা যেতে পারে, কিন্তু কারুর সাথে পাঁচে খুব বেশি থাকবেন না, তাতে আরও টিপে ধরবে আপনাকে, এটা একটু দেখুন। ব্যবসা শুভ, কাস্টমার ডিল ভালো, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো, কাস্টমারদের সাথে সম্পর্ক মোটামুটি স্টেবল। দাম্পত্য জীবন ভোগাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন, শুধু হাউস ওয়াইফ নয়, ছেলে হলেও, বাবা মা হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, ইভেন আপনার বাবা মা, সব মিলিয়ে কর্তব্য পালনগুলো হচ্ছেন। কিন্তু ভালো হতে পারবেন না, ভালো হতে পারবেন না। যে করছে না সেই বেশি ভালো হবে কালকের দিনে, এটা ঘটনা। তুলারাশি যদি চেষ্টা করে, তুলারাশি যদি আপনার পাশে থাকে, তার মতো থোড়ি কালকের দিনে আপনি রেজাল্ট পাবেন। তো এটাই প্রবলেমের। তো দেখুন, বিদ্যায় সাফল্য রয়েছে, স্টুডেন্টরা খারাপ নয়, ভালো রেজাল্ট পাবেন। লিগাল প্রবলেম থেকে দূরে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম থেকে দূরে, ঝগড়া বাড়াবেন না। দিন আপনার নয়, প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। সো বন্ধুরা, এটা প্রবলেমের, এটা লক্ষ্য রাখুন। মূলা নক্ষত্র, কালকের দিনে পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে থাকছে। পূর্ব সারা নক্ষত্র গুপ্ত শত্রুতা হচ্ছে। উত্তরা সারা নক্ষত্র, লোকে আপনার নাম খারাপ করতে চাইবে, লক্ষ্য রাখুন। মকর হলে কালো রং, মকর হলে 8 সংখ্যা, মকর কালকের দিনে অবশ্যই শনিদেব। টাইম 12টা 50 থেকে 2টো দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ পুরো আপনার, সেকেন্ড হাফও চলতে পারে। মকর রাশি, কালকের দিনে আমি বলবো দৌড়তে হবে, দৌড়তে। আমি যেমন বৃশ্চিককে বলছিলাম সাবধানে, ধনুকে বলছিলাম সাবধানে, আপনাকে বলছি ছুটুন কালকের দিনে। আপনি ভাবুন, কালকে সোমবার, যা কালকের দিনে জায়গা রয়েছে, যেখানে নিজেকে প্রুফ করা যাবে, নিজেকে দেখানো যাবে, আপনি ভুলে যান আপনার কোনো প্রবলেম রয়েছে, আপনি ডিপ্রেশনে রয়েছেন, আপনি ফ্রাস্ট্রেশনে রয়েছেন, ছোটার জন্য রেডি হন। আপনি যখন মকরের মানুষ,
হেলথগুলো কালকের দিনে ভালো চলছে। শুধুমাত্র ছোটোগুলো, খুদেগুলো বা বাড়ির পুঁচো যে মেম্বারগুলো রয়েছে সেগুলোকে একটু খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, দেখে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, চলতে পারে। কালকের দিনে নিজের ডিসিশান, নিজের বুদ্ধিতে স্ট্রিক্ট থাকুন, নিজের প্ল্যান করুন। কালকের দিন আপনার হতে পারে যদি আপনি কাজে লাগাতে পারেন এবং যে কোনো বড় কাজের দিকে ফোকাসড হন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কোনো গডফাদার, কোনো গডমাদার বা কেউ নেই, দৈব সাথ দিচ্ছে, নিজের যোগ্যতায় ভ্যালু ক্রিয়েট হচ্ছে। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে, প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্কের অবনতি। হাউসওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো পাশে রাখুন, প্রেমে সাফল্য রয়েছে। বিজনেস পার্ট কালকের দিনে 65 থেকে 70% পর্যন্ত যেতে পারে। 65-70% পর্যন্ত মার্কস বা নাম্বার আপনি কালকের দিনে বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে পাচ্ছেন, এটা বলতে পারি। তো এটা দেখবেন। মকর উত্তরাষাঢ় নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু ফালতু টাইম নষ্ট করতে পারেন। মকর ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ছুরি মারতে পারে, ছুরি মারবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক জাতিকা, কালকে ব্ল্যাক গ্রিন, কালকে 5, কালকে শনিদেবকে রাখছেন 7:40 থেকে 12টা, প্রায় 25, 30, 12:30 খুব ভালো হচ্ছে। 1:05 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন। আবার 2:45 থেকে 5:30, 5:45 পর্যন্ত চলতে পারে। দেখুন, কুম্ভের শরীর কিন্তু ভোগান্তি আছে। কুম্ভের একটা প্রবলেম হচ্ছে ডিপ্রেশন, বড্ড বেশি নেগেটিভ থটস কালকের দিনে অ্যাপ্লিকেবল, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসও চলতে পারে। কালকের দিনে ভাগ্য পুরো মাত্রায় সাথ দিচ্ছে, পরিবেশ পরিস্থিতি সাথ দিচ্ছে। লোককে একটু তেল মারতে হবে, অয়েলিং করতে হবে, বাটারিং করতে হবে, এটা কিন্তু ভীষণ ভালো ফল দেবে। আপনি যখন কুম্ভের মানুষ, গুছিয়ে নিতে জানতে হবে। লোকের নাম আপনার ঘাড়ে চাপতে পারে। মানে কীরমভাবে লোকের নাম, মানে ভালো নামটা বলছি, ধরুন আমি কাজ করেছি, আপনি নাম কামাচ্ছেন, এটা ব্যাপার। অনেক সময় হয় না, দেখবেন বাবার প্রপার্টি ছেলে নিয়ে ভোগ করছে, তো যিনি বাবা কিনেছে কষ্ট করে, ছেলে ভোগ করছে, তাহলে এই যে ব্যাপারটা, এটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। তো দেখুন, ইভেন বিজনেস পার্ট গ্রোথ রয়েছে, লোকে অ্যাপ্রিসিয়েশন পাবেন, মানুষের কাছে প্রিয় হতে পারবেন, প্রিয় পাত্রপাত্রী হওয়ার জায়গায় কালকে থেকে যাচ্ছে। সো এটা দেখুন, এবং কিছু তেল মারবেন, একটু বাধ্য দেখাবেন, বেটার রেজাল্ট যেমন দেখাবেন তেমন দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি। তো ব্যবস্থা করুন। আপনি হাউসওয়াইফ হলেও সকলের কাছে ভালো হতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে টুকরো অশান্তি, খুচরো অশান্তি চলছে। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি রয়েছে। খারাপ হলে আপনার দিক থেকে হবে। আপনি আপনার পেরেন্টস, আপনার বাবা, আপনার মা, আপনার এজেড, এনাদের সাথে একটু গণ্ডগোলের ব্যবহার করলেন, এটা হতে পারে। তো এটা একটু লক্ষ্য রাখা প্রয়োজন বা নজর রাখা প্রয়োজন। কালকের দিনে বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো হচ্ছে, সন্তান ঠিকই আছে, তবে হেলথগুলো একটু খেয়াল রাখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্মান বাড়াতে হবে, বাড়িয়ে নিতে হবে। শতভিষা নক্ষত্র, জিতবেন। আর কিছু বলার আছে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিরিক্ত ফালতু ভেবে, উল্টোপাল্টা ভেবে, নেগেটিভ চিন্তাগুলো করে দিনের কাজ, দিনের পরিশ্রম সব আপনি নষ্ট করতে পারেন। এটা আপনার পার্সোনাল প্রবলেম, কিছু করার নেই। মীন রাশি, আপনি যখন মীনের মানুষ, আকাশি, হালকা সবুজ, ছাই এগুলো চলবে। খুব সতর্ক থাকুন, শত্রুতা যোগ প্রবল। লোকে কিন্তু ভালো রকমভাবে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে, বদনাম করার চেষ্টা করতে পারে। কিছু মিডলম্যান থাকবে যারা আপনার সাথে, আপনার ওপর মহল বা আপনার যারা ভালো চিন্তক, তাদের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবে। আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে। 7:50 থেকে 12টা অ্যাপ্রক্স চলতে পারে। 12:10 থেকে 2:25 দেখে কালকে 4 ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। দেখুন, ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুর তাও চলতে পারে, ট্যুরিজম তাও চলতে পারে। কালকে কারোর সাথে আড্ডা মারবেন না, কাউকে সুযোগ দেবেন না, কারোর সাথে কোনো পার্সোনাল ডিসকাশন করবেন না। অফিসিয়াল কোনো ডিসকাশন চলতে পারে, পার্সোনাল বা দুঃখ কষ্ট শেয়ার করছেন নয়। 1-2 জন বাদ রেখে কালকে কোনো বন্ধু নেই। প্রফেশনাল ফিল্ডে না বন্ধুত্ব হওয়াই ভালো হবে। এবার ধরুন বলছেন ম্যানেজারের সাথে কোনো মিটিং রয়েছে, সেটা তো প্রফেশনালের ব্যাপার স্যাপার নেই,
চলতে পারে, কিন্তু পার্সোনাল কোনোভাবে না। এবং দূরত্ব মেনটেন করে ধীরে সুস্থে চলাটা বেটার হবে। রিস্ক নেবেন না, ঝঞ্ঝাটে যাবেন না। বড় পেন চালাতে হবে, ধরুন বড় রিস্ক নিয়ে কোনো পেন চালাতে হচ্ছে, কালকে না চালানোটা ভালো হবে। যদিও ব্যবসা শুভ, শত্রুতা বিজনেসেও থাকবে, বাট ক্ষতি করতে পারা বা বড় কোনো ক্ষতি করে দেবে এটা করতে পারার কালকে জায়গা নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের থেকে একটু সাবধান। বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি শত্রুতা কম বেশি থাকছে, তবে আপনি আপনার কর্তব্য ভালোভাবে পালন করছেন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। দেখুন শরীরগুলো মোটামুটি থাকছে। কিছু ক্ষেত্রে আপনি কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের আচার আচরণ, কিছু মানুষের চিন্তা ভাবনা আপনাকে ভীষণ রকমভাবে এফেক্টেড করতে পারে, এটা খেয়াল রাখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে তেজ দেখিয়ে কিছু হবে না, মাথা গরম করে কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তেজ বা টেম্পার দেখিয়ে কিছু হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবেগে ছুটবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা, যখন আপনি রেবতী নক্ষত্র বা রেবতী নক্ষত্রের মানুষ, কালকের দিনে একটু হাইড অ্যান্ড সিক গেম খেলাটা প্রয়োজন, আমার মতে বেটার হবে। ততটুকুই দেখাবেন যতটুকু দেখতে চাইবে। দেখুন একজন আর্টিস্ট ধরুন, সে অ্যাকচুয়ালি কি লোকে ধরতে পারে? সে তো দেখায়। একজন ধরুন অ্যাক্ট্রেস, তাকে কি দেখতে থোড়ি আমি জানি। সে আমাকে তো সেটাই মানে সে যেটা দেখাতে চাইছে সেটাই আমি দেখছি, তাই না? সে দেখাতে চাইছে সে খুব সুন্দর, সে খুব স্মার্ট, সে খুব সুন্দর কথা বলতে পারে, তাকে দেখতে খুব সুন্দর, সে ওটাই আমরা দেখছি। অ্যাকচুয়ালি কি তার কি প্রবলেম রয়েছে আমরা কেউ জানি না। তো এইটা প্রয়োজন রেবতী। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে। চলতে গিয়ে সাপোর্ট করবে, অবশ্যই করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকতেই হবে। শান্তিতে থাকুন। নমস্কার।